আচ্ছা, আমি নতুন আরেকটা তৈরি করতেছি। তৈরি করার সময় আহ, প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে তার প্রথম লেভেল, প্রথম অবস্থাতে আছে। এবার জি, জি। 5 সেকেন্ড পর্যন্ত আমি বলতেছি যে আমার এই মডেলটা জুম হবে। তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তাহলে দ্বিতীয় 5 সেকেন্ডের সময় সেই অবজেক্টটা দেখতে কেমন হবে? আপনি বলতেছেন এই লেভেলে হবে। ও যেভাবে আছে সেইখানে ঘুরে মডেলটা আমার এই পর্যায়ে চলে আসবে। ঠিক আছে? আগে এখানে ক্লিক করব, হ্যাঁ, তারপরে প্রথম অবস্থার পরে ক্লিক করে তারপর আমি ওটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর ক্লিক করলে হয়, সমস্যা নাই। তবে আগে ক্লিক করাটা বেটার। ঠিক আছে? এই জি, ওরিয়েন্টেশন চেঞ্জ করার সময় আগে ক্লিক করলে আপনি কাজটা করতে পারবেন। নাহলে আবার দেখা গেছে সেকেন্ড সেই প্রথম পর্যায়ে চলে যাবে আবার। ওকে। জি, এবার আপনি কি করবেন? এই যে ওরিয়েন্টেশন আছে না? ওরিয়েন্টেশন যে জি। বাটনটা আছে, এই বাটনটার কাছে যেয়ে এই বরাবর যেয়ে রাইট বাটন প্রেস করবেন। তাহলে কি এটা প্লেস কি হচ্ছে? নতুন একটা প্লেস কি হইছে? আর এটা অন জি। রাখবেন, এটা অন রাখবেন। এটা অন না রাখলে কিন্তু এই যে অটোমেটিক রেকর্ডটা হইতো না। এখন স্টেপ রেকর্ড হচ্ছে। প্রথম পয়েন্টটা হচ্ছে কি এই লেভেলে, আর শেষ পয়েন্টটা কি এই লেভেলে। তো তার মতো করে সফটওয়্যার ক্যালকুলেশন করে নিচ্ছে, দেখেন আস্তে আস্তে জুম হচ্ছে। কারণ কি 5 সেকেন্ড সময় তো তাকে ওই সেকেন্ড স্টেপে চলে যেতে হবে। জি। আচ্ছা, এইবার আপনি মুভ করবেন এটাকে, এটাকে মুভ করবেন। তাহলে আগে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এবার এটাকে সরায় দেন। এটাকে যতটুকু সরানোর সরায় দেন। যখন সরানো হয়ে যাবে, যখন সরানো হয়ে যাবে তখন কি করবে সফটওয়্যার? ক্যালকুলেশন করে নেবে। আপনাকে কিছু করা লাগবে না। বুঝছেন? এখন আমি যেটা করছি, এইখান থেকে স্লাইডিং শুরু হয়েছে। স্লাইডিং টাইমটা এখান থেকে শুরু হয়েছে। তো এই সময় তো আসলে মূলত সে জুম হচ্ছিল। কি হচ্ছিল এই সময়? জুম হচ্ছিল। তো আপনি যদি জি। এই সময়তেই আপনি আবার স্লাইডিং করেন তাহলে দেখতে ভালো লাগবে না। আপনার স্লাইডিংটা হবে কি সে সুন্দর করে জুম হয়ে রোটেট হয়ে পজিশন ঠিক হলো। আমার এরকম পর্যায়ে আসলো 5 সেকেন্ড পর থেকে আমার জিনিসটা স্লাইড করা শুরু করবে। তাহলে আপনার এই পয়েন্টটাকে নিয়ে যেতে হবে 5 সেকেন্ড বা 5 সেকেন্ডের পরে। কথা বুঝছেন? সো 5 সেকেন্ডে বা 5 সেকেন্ডের একটু আগে একটা দিতে পারেন। আমি 5 সেকেন্ডের একটু আগে দিলাম। ঠিক আছে? এইবার জি। ক্যালকুলেশনটা দেখেন কেমন লাগে। জুম হওয়া শেষ, তারপর আপনার অ্যানিমেশনটা, স্লাইডটা হ্যাঁ, হচ্ছে। এখন এই পয়েন্টটা তো ছিল এইখান থেকে। কারণ সফটওয়্যারের জিরো পজিশনে সবকিছু জিরো। সবকিছু জিরোতে আছে না? এখন আপনার স্লাইডিং শুরু হবে এই সেকেন্ড থেকে। তাহলে এটাকে সরাই দিতে হবে না? হ্যাঁ। আচ্ছা। এইবার আপনি বলতেছেন যে এইখান থেকে এই 14 সেকেন্ড পর্যন্ত আমার এই অবজেক্টটা মানে হাইড হয়ে যাবে। এই 14 সেকেন্ড যখন আসবে তখন জিনিসটা হাইড হয়ে যাবে। আমি অবজেক্টটাকে হাইড মানে এইটাকে হাইড করে দিই, মেইন স্টাইলটাকে ফুল হাইট, পুরো হাইট করে দেবো। ওকে। এখন এই হাইডের জন্য রেকর্ডটা কোনটা হয়েছে? এইটা, এই যে মেইন স্কেল। গোলাপিটা। হ্যাঁ, এখানে দেখেন মেইন স্কেল কোনটা? এইটা। মেইন স্কেলটা শুরুর সময় কি হাইট ছিল? না। শুরুর সময় হাইট ছিল না। সে আস্তে 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 করে হাইড হয়ে যাবে। বা ট্রান্সপারেন্ট দিলে আরো ভালো হইতো। হাইডের সময় মনে হয় রেকর্ডিংটা নাও ভালো হইতে পারে, আর ডিরেক্ট হাইড হয়ে যেতে পারে। এই যে দেখেন আস্তে আস্তে ও হাইড হওয়া শুরু করছে। যত সময় যাচ্ছে তত হাইড হয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে তত হাইড হয়ে যাচ্ছে। নাই, তাই না? এখন জি। আপনি বলতেছেন যে না আমার হাইটটা শুরুতেই হবে না, হাইটটা শুরু হবে এখান থেকে। তাহলে এবার মডেলটা একটু দেখেন কত সুন্দর পরিষ্কার আছে। দেন এই যে মডেলটা এখন হাইড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি, জি।
ওকে, এরপরে আবার আমি রোটেট করব। রোটেট করার জন্য কি করতে হবে আমাকে? রোটেট করবো না, আমি মনে করেন যে এটাকে আমি ডান দিকে মুভ করাবো, ডান দিকে মুভ করাবো। তাহলে এই 20 সেকেন্ডের সময় অবজেক্টটা থাকবে হচ্ছে কোথায়? আমার এই জায়গা, এই জায়গা থাকবে। ওকে, জি। ওকে। আমি এই 20 সেকেন্ডের সময় কি করব? যেহেতু ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, ওরিয়েন্টেশনে ক্লিক করব। প্লেস কি, ওরিয়েন্টেশন, এখানে একটা ঝামেলা আছে। আপনি আগে এই কাজটা করবেন না, আগে করবেন কি, এই পয়েন্টটাকে এই পজিশনে নিয়ে আসবেন। কারণ এইখান থেকে এই পর্যন্ত কোনো ওরিয়েন্টেশনের চেঞ্জ নাই, তাই না? এখানে কি ওরিয়েন্টেশনের কোনো চেঞ্জ ছিল? না, একই দিকে আছে আচ্ছা, আমি সবকিছু। এইখানে তাহলে একটা প্লেস কি করে নেই, নয়তো পরে সমস্যা হবে। একটা প্লেস কি করলাম, এইখান থেকে এই পর্যন্ত কোনো ওরিয়েন্টেশন চেঞ্জ নাই। এইবার আমি 20 সেকেন্ডে যেয়ে বলতেছি আমার অবজেক্টটা এই জায়গায় চলে আসবে, তখন ওরিয়েন্টেশনের এইখানে একটা প্লেস কি করে দেবো, তাহলে এটা রেকর্ড হয়ে গেল। এবং আমি এইখানে আরেকটা রেকর্ড করতে চাচ্ছি, মানে এই যে যে হাইট হয়েছিল না, এখন এই অবজেক্টটা কি হবে, শো হবে। এইখানে ক্লিক করে অবজেক্টটাকে অবজেক্টটাকে জাস্ট এখন কি করবেন, শো করে দিবেন। তাহলে সেই অবজেক্টটা আবার ভিজিবল হয়ে যাবে। এবং এই ভিজিবল শুরুটা এখান থেকেই হচ্ছে। আপনি বলতেছেন না আমার ভিজিবল শুরুটা হবে এখান থেকে, সরি, এইখানে, এখান থেকে একটা মানে আমি পয়েন্ট কপি করব, ঠিক আছে? কন্ট্রোল চেপে ধরে এটাকে একটা কপি করলাম। তাহলে কি হলো, আমার ভিজিবল শুরু হচ্ছে কোথা থেকে, এইখান থেকে। আর এখান থেকে এই পর্যন্ত কিন্তু ভিজিবল থাকবে না। জিনিসটা দেখেন, বুঝছি। জিনিসটা ডিসঅ্যাপিয়ার দেখেন কি থাকবে। হয়। হ্যাঁ, হাইড হয়ে গেছে, অবজেক্ট মুভ করতেছে, আবার ভিজিবল হওয়া শুরু করতেছে। কি ব্যাপার, এইখানে ভুল হয়েছে তাহলে, এটাকে আমি একটু ডিলিট করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এই পর্যন্ত অবস্থাতে সে যা আছে তাই থাকবে, এবং এইখানে যে অবস্থা আছে এই সময় সে ফুল ট্রান্সপারেন্ট হবে। এখন অবজেক্টটা তো শো হইতে হবে, শো, এখানে কি হবে, শো হবে। ওকে, জি। জি। তাহলে কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, মুভ করতেছে, আবার ভিজিবল হওয়া শুরু হচ্ছে। মানে হাইড শো বিষয়টা ক্লিয়ার। জি, এটা ঠিক। তো আপনাকে আগে টাইম সেট করতে হবে, ওই টাইমে তার বিহেভিয়ারটা কি হবে সেটা আপনাকে সেট করতে হবে। এখন স্লাইডিং এর সময় স্লাইড করবেন, স্লাইড করলে ও ঠিক হয়ে যাবে। কিন্তু এইখানে যখন আমরা কমপ্লেক্স কাজ করি তখন যেটা সমস্যা হয়, এটাকে যেভাবে স্মুথলি আমি স্লাইড করতেছি সেই সময় স্মুথলি এরকম স্লাইড করাটা কঠিন, বুঝছেন? আহ, জি। এইভাবে স্লাইড করাটা কঠিন। তখন আমরা এক্সপ্লোড ভিউ ইউজ করতে পারি। এক্সপ্লোড ভিউ, এটা কি কাজ করছেন, এক্সপ্লোড ভিউ? জি, ওই যে একটু একটু করা হয়েছে আর কি। আচ্ছা, আমি এমনি জাস্ট এক্সপ্লোড ভিউটা একটু এক্সপ্লেন করি, এই যে এগুলো বাদ। এক্সপ্লোড, আমার এইটাকে এই জায়গা নিয়ে আসতেছি, তাহলে এইগুলো কি বাদ পড়ে গেল না? হ্যাঁ, গেল। এগুলো উপরে চলে যাবে না? এগুলোকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে, তাহলে সবাই একসাথে মুভ করতেছে, তাই না? জি। সবাই একসাথে মুভ করতেছে অ্যান্ড ওকে। তাহলে আমি এখন যদি একটা কাজ করি,
যে এই পর্যন্ত তো আমার রেকর্ডিং হয়েছে। রেকর্ডিং জি হওয়ার পর আমি এইবার বলতেছি যে ঠিকঠাকভাবে জিনিসটা চলে আসুক। এখান থেকে কলাপস করব আমি। এবার আমি কি করব? কলাপস করব। তো এইখানে দেখবেন কলাপস করার অপশন আসবে যদি আপনার ওটা এক্সপ্লোড করা থাকে। জি কলাপসটা শুরু হবে কত সেকেন্ড থেকে? আহ, বুঝতে 20 সেকেন্ড থেকে। ডিউরেশন কত কলাপসের? কত সেকেন্ড দিবেন? 2 সেকেন্ড না 5 আচ্ছা, কলাপসটা আমি 22 সেকেন্ড থেকে শুরু করতেছি। কলাপস হইতে সময় লাগবে 60 সেকেন্ড। অ্যান্ড ফিনিশ। এটা তো খুব খারাপ অবস্থা। এই জিনিসগুলা তো আসলে এই টাইমে মুভমেন্ট করবে না। ওয়েট, সরি। সময়ের ব্যাপার, বুঝছেন? জি এখন শেষ। আচ্ছা, দেখি কি হয়েছে, আমি একটু ক্যালকুলেশন করে দেখি। এই পর্যন্ত ঠিকঠাক আছে এখন পর্যন্ত। এটা মুভ করা শুরু করছে। দেন এটা মুভ করতেছে। হাইড হয়ে গেল, মুভ করলো। আচ্ছা, এই যে যে স্লাইডিংটা করলো, এই স্লাইডিংটা আমি প্রথম স্টেজে যেটা দেখাইছি আর এইবার যেটা দেখাইছি দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? এইবার দেখাইছি হচ্ছে আপনার কলাপস দিয়ে। প্রথমে আপনি ইয়া কি বলে ড্র্যাগ করে দেখাইছিলেন প্রথমে কিন্তু ড্র্যাগ আপনি করে দেখাইছিলাম, ঠিক আছে? সো জি কমপ্লেক্স ডিজাইন যখন হয়ে যায় তখন তার যে মুভমেন্ট স্টেপগুলো আছে এইটা আমরা এক্সপ্লোডেড ভিউয়ের মাধ্যমে রেকর্ড করে যদি অ্যানিমেশন করি সেটা বেটার, ঠিক আছে? বুঝছি এখন মানে এখন হয় এখন কথা হচ্ছে যে মেকানিক্যালি মুভমেন্ট করবে। মেকানিক্যালি মুভমেন্ট মানে হচ্ছে সবসময় তো আর আপনার স্ট্রেট ফরওয়ার্ড মুভমেন্ট হবে না। কোনো জায়গা আছে হালকা ভাবে কার্ভ হয়ে, মানে হিঞ্জের মাধ্যমে বাঁকা হচ্ছে, জি তাই না? আবার দেখা গেছে কোনো সময় আছে ডিরেক্ট ফরওয়ার্ড মুভ হচ্ছে। সো আপনাকে ডিজাইনের অবস্থা বুঝতে হবে। ডিজাইনের অবস্থা বুঝে দেন যদি অ্যাপ্লাই করেন তাহলে সেটা আপনার দেখতে ভালো লাগবে, আদারওয়াইজ বেসিক মনে হবে। কথা বুঝছেন? জি প্রেজেন্টেশন খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনি আহ, একটু আপার লেভেলে জব করেন। শুধু ডিজাইনার হিসেবে কাজ করার জন্য এত জানার দরকার নাই, এই যে বেটার কিছু। তবে আপনি চাচ্ছেন যে কোম্পানিকে নতুন ইনোভেশন প্ল্যানিং দিবেন, যে প্রোডাক্টটা আপনি চিন্তা করছেন সেই প্রোডাক্টটাকে এমনভাবে প্রেজেন্ট করবেন যে আপনার একটা সাউন্ডও করা লাগবে না, অথচ আপনার কোম্পানির টিম বুঝে যাবে যে আপনি মূলত কী বোঝাতে চাচ্ছেন। অ্যানিমেশন ভিডিওই কথা বলবে, পিকচার প্রোডাক্ট ডিরেক্ট কথা বলবে। আর যদি আপনি প্রেজেন্টেশন দেন তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? জি জি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাকে একটা টাস্ক দিব, কারণ ক্লাস হচ্ছে, আপনি শিখতেছেন, কতটুকু শিখতেছেন সেটার উপর একটা টাস্ক দিচ্ছি। যে আপনি আপনার যে প্রোডাক্টটা ডিজাইন করছেন আমাকে কিছু কাজ দিচ্ছেন। কই কই যেন দিচ্ছেন আমাকে, এই যে, তাই না? জি এইটাকে নেক্সট ফ্রাইডেতে আমরা মিটিংয়ে থাকবো। ওইখানে মনে করেন আমাদের সার্ভিস টিমে যে 5-6 জন লোক আছে ওরাও থাকবে। আপনি মনে করেন একটা কোম্পানিতে আছেন, সেই কোম্পানিতে আপনার প্রোডাক্টটাকে অ্যানিমেশন করে রাখবেন, তারপরে এইভাবে স্ক্রিনশট বা রেন্ডারিং করে রাখলেন, সেটাকে দিয়ে স্লাইড বানাবেন। এক কথায় আপনি প্রেজেন্টেশন দিবেন। আপনার উদ্দেশ্য পিপিটি হচ্ছে, রেডি করতে হবে। হ্যাঁ, এবং কনসেপ্টটা এরকম যে এই প্রোডাক্টটা আমি এখন পর্যন্ত জানি না, ওয়ার্ল্ডই জানে না, অথচ আপনি এই মেকানিজমটা চিন্তা করছেন। এই মেকানিজমের কি কি ফিচার্সের বিষয় আছে আপনি দেখা গেছে সেটা প্রেজেন্টেশন দিবেন, আমরা ওটা রেকর্ড করব, হয়তো বা অন্যরাও দেখবে, ঠিক আছে?
পারবেন জি জি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট একটা প্রেজেন্টেশন রেডি করতে? জি, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ পারবো না কেন, আমার তো কারণ আপনার ভেরিফাই করাই আছে, প্রোডাক্ট ডিজাইন করা প্রশাসনিক অলরেডি পরিষদ আছে। আছে। জি জি। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা আগামী সপ্তাহে তাহলে আপনার অ্যানিমেশন, রেন্ডারিং বা প্রেজেন্টেশনের উপর দেখতেছি। তারপরে পিপিটি রেডি করে স্লাইড শো করে আমাদের দেখাতে হবে, প্লাস হচ্ছে মোশন ভিডিও না। হ্যাঁ, এর পরের উইকে বা পরে যখন আপনার টেকনিক্যাল ড্রয়িং এর ক্লাস হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে? টেকনিক্যাল ক্লাস তো করেননি এখনো, করছেন? ড্রয়িং এর উপরে একদম এক্সাক্ট কোনো ক্লাস এখনো তো। আছে, ক্লাস আছে, বাট আপনি এখনো করেননি। আমি যদি দেখাই, এটা দেখেন। এই যে এই মডেলটা আপনাকে এইভাবে ড্রাফটিং করতে হবে। জি সেটা সেটা আমরা দিব। আগে ওই ক্লাসটা শেষ করেন। এখন যতক্ষণ পর্যন্ত ওই ক্লাস শেষ না হচ্ছে, এগুলো দিলে আপনার কাছে বিরক্ত লাগবে। যে কি দিচ্ছে? আমি তো এগুলো করিনি কখনো। তাই না? জি, বুঝতে পারছি। ওকে। তাহলে আজকের ক্লাস কত সময় হলো? ১ ঘন্টা, পুরো ১ ঘন্টা পার হয়ে গেছে। না? তাদের পেলা খাইলেন আপনার সময় দেওয়ার জন্য, ইভেন কি আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য অসংখ্য, কি বলবো, ধন্যবাদ বলবো না। না, এই যে আসলে ঠিক ধন্যবাদ বলার কিছু নাই। কারণ ডিএফএল ক্যাট কেয়ার এইটার ফাউন্ডার আমি। তাই না? আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। এখন বেসিক লেভেলের ক্লাস যাতে আমাকে সময় দেয়া না লাগে, সেজন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে, আমাদের রেকর্ডেড ক্লাস আছে। তারপরে আমিও তো ক্লাস নিছি আপনাদের। তাই না? জি কিন্তু জি জি অ্যাডভান্স ক্লাস তো সবার দ্বারা হবে না। যেটা যেটার জন্য আসলে ডিএফএল এ স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়। ইন্সট্রাক্টরের কাছে কাজ শিখবে, মানে আমার কাছেই কাজ শিখবে। তো তাকে তার লেভেল অনুযায়ী যাতে আমরা সার্ভিস দিতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে জি। আপনার সাথে যদি এখন ৫ জন থাকতো, সবাই ৫ জন যদি আগায় আসতে পারতো, ৫ জনকে নিয়ে ক্লাসটা নিতাম। আর এখন অনলি আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন। সো আপনাকে দেখা গেছে আমি একা, একা ওয়ান টু ওয়ান আ সার্ভিসটা দিলাম। তাই না? জি সো আমরা যাতে আমাদের দিক থেকে সৎভাবে আমরা কাজ করতে পারি, আপনারা যাতে আপনাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। সো এটা এখানে ধন্যবাদ জানানোর কিছু নাই। ঠিক আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা। আমি কিন্তু ক্লাসটা রেকর্ড করছি। যদি এটা পাবলিক হয় আপনার কোনো অসুবিধা আছে? আমরা যে না আলোচনা না, করছি? সমস্যা নেই, ওকে। সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা সমস্যা ইউটিউবে নেই। দিয়ে রাখবো যাতে মানে অন্যরা যাতে ভিডিও দেখে আমাদের ক্লাস সার্ভিস সম্পর্কে আইডিয়া নিতে পারে। অ্যান্ড সমস্যা নেই, এই জন্য বলছি কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে তার মিউজিক নেই, আমাদের সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আসসালামু আছে, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।